সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর উঠে পড়েই সমস্ত দিকের কাজবাজ সেরে উঠে পড়েছি গাছে, টগর গাছে উঠে ফুল পাড়ছি। ডালগুলো অনেকটা দূরে দূরে চলে গেছে, তো ওই জন্য এরমভাবেই পাড়তে হয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। নতুন সকালে নতুন দিনে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে একদম ফুল নেওয়া থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এর আগে অনেকটাই কাজ হয়ে গেছে, যেমন ঝাঁট দেওয়া বলো, তারপর ঠাকুর ঘর মোছা, ওই দিককার টুকিটাকি কিছু কাজ অনেকটাই সেরে তারপরেই এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো দেখতেই পাচ্ছ একদম দুর্ব তুলসী পাতা সমস্ত কিছু তুলে নিয়েছি, ফুলও নিয়ে নিয়েছি। আমার ফুল নিয়ে নিয়েছি প্যাকেটে, আর মায়ের ফুল রেখে দিয়েছি চুবড়িতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, একটা দাদা ভাইয়ের রিকোয়েস্টের ভিডিও। অনেক রিকোয়েস্ট করেছিল দাদা ভাইটা, আমি সময় পাইনি ভিডিওটা আনার। তো আজকে শেষমেশ আমি ভিডিওটা আনতে পারলাম, খুব ভালো লাগছে নিজেকে। আর বৃহস্পতিবার মানেই প্রতিটা গ্রামের বাড়িতেই, যাদের গ্রামে ঘর, এই প্রতি বৃহস্পতিবার ঠাকুরের বাসনপত্র মাজা, তারপর উঠোন টুঠোন ভালো করে ঝাঁট দেওয়া। মানে বৃহস্পতিবার দিনটা প্রতিটা বাড়ির বউয়েরই খুব তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম থাকে, সারতে হয়। হ্যাঁ, তো সমস্ত দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো বৃহস্পতিবার মানেই হচ্ছে লক্ষ্মীবার। আর আজকে তাই আমি কাপড় পরা থেকে ভিডিওটা শুরু করলাম। তো ওই দাদাভাইটা রিকোয়েস্ট ছিল, আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি তুমি একদিন কাপড় পরে ভিডিও করো। তো তাই আজকে আমি বৃহস্পতিবার ভাবলাম যে বৃহস্পতিবার তো ভালোবার, আমি বৃহস্পতিবার কাপড় পরি, তাই আজকে একদম কাপড় পরে ভিডিওটা শুরু করে দিলাম। আর এরই মধ্যেই কিন্তু আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে। ওই যে দেখো আমি আসছি, ঠাকুর ঘরে বাসন রাখতে আসছি। বাসনপত্রগুলো মেজেছি, সুন্দর করে মেজেছি। আর প্রতি বৃহস্পতিবার বাসন মাজতে আমার অনেকটাই সময় লেগে যায়, তার কারণ তোমরা সবাই দেখেছো প্রায় বৃহস্পতিবারের ভিডিওয়ে বাসনপত্র আমি একটু সুন্দর করে মাজি, দেখতেই পাচ্ছ কত সুন্দর চকচক করছে। আর এদিকে ফুলও রাখা আছে দেখেছো। তো তারপরেই দেখো বন্ধুরা, উপাসের কাজ করে চলে এসেছি টিফিনের আয়োজন করতে। তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নাবিয়ে এবার দুজনে মিলে মুড়ি খাবো। তারপরে শাশুড়ি মা দেওর সবাইকেই মুড়ি দেব। এই যে দেখো গরম গরম আলু ভাজা নিয়ে একদম ঘরে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমি একা বাড়িতে থাকলে আমি যা হোক দিয়ে মুড়ি খেয়ে নিই, ও থাকলেই আমাকে একটু মানে এইসব ভাজাভুজি বা মুড়ি খাবার কিছু না কিছু করতে হয়। আর দেখো দুজনের বাসন নিয়ে নিয়েছি, ও খাবে বাটিটায়, আমি খাবো থালাটায়। আর এই যে দেখো মুড়ি নিয়ে নিচ্ছি আমরা দুজনে, দেখতেই পাচ্ছ। আর মুড়িটা খেয়ে দিয়ে এখনও আমার ঘরটা বাকি আছে পরিষ্কার করতে, আমার ঘরটা তারপরে পরিষ্কার করব। আর এদিকে দেখো বন্ধুরা মুড়ি নিয়ে নিয়েছি, আর দুজনের আলু ভাজাও নিয়ে নিচ্ছি। আর ওই আলু ভাজাটা ওদের রেখে দেব, ওদেরকে আবার মুড়ি দেব, তখন আলু ভাজাটা ওদেরকে দিয়ে দেব। তো আমার বর দেখো সাইডেই বসে আছে, ও খালি গায়ে থাকে ঘরে থাকলে, তাই জন্য খুব একটা ওকে আমি সামনে আনতে চাই না ভিডিও। আর এই যে দেখো চানাচুর দিচ্ছে, যতই যাই থাক বন্ধুরা চানাচুর না হলেও মুড়ি খায় না, চানাচুর দিতেই হবে। তো দেখো মুড়ি টুড়ি খাওয়া শুরু করে দিয়েছি। তো চলো ঝটপট করে মুড়িটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। অন্যান্য দিনের মতন এখানে দেখতেই পাচ্ছ অনেক বাসন রয়েই গেছে, সেইগুলো এবার গোছ করে নিচ্ছি।
তারপরে একবারে দেখো বন্ধুরা বাসন গুছিয়ে চলে এসেছি ঝাঁট দিতে। তো ওভেনের দিকটা ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছি, তারপরে এই সামনের মুখটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ঘরটা কিন্তু এখনও ঝাঁট দেওয়া হয়নি, বাকি আছে। তো দালানটায় অনেক নোংরা পড়ে আছে, তো সেই কারণে ভাবলাম আগে দালানটায় ঝাঁট দিয়ে দিই, তারপর অনেক ঘরের ভেতরটা ঝাঁট দেবো। আর এই যে দেখো এইদিকে শুরু করে দিয়েছি ঘরের ভেতরটা ঝাঁট দিতে। তো আগেই তো দালানটা ঝাঁট দিলাম, তোমরা দেখলে। তারপরে যে ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো ঘরের ভেতরটা অনেক ধুলোই পড়েছে, তো জিনিসপত্র সব বার করছিল ওর লাইটের, তো ওই জন্য অনেকটাই ধুলো পড়েছে। আর অনেকটা সময় ধরে কিন্তু আমাকে ঝাঁট দিতে হয়েছে। আমি ভিডিওটা একটু স্পিড করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, না হলে নর্মাল রাখলে না অনেকটা সময় লেগে যেত। ওই জন্য বাধ্য হয়ে আমি স্পিড করলাম, কারণ অনেকটা সময় ধরে ভালো করে আমাকে ঝাঁট দিতে হয়েছে ঘরটা। তারপরে ঘর ঝাঁট মুছে নিয়েছি। মুছে দেওয়ার পরে দেখো এই সামনের বারান্দাটা মুছে নিচ্ছি। তো ওই দিকটা ওভেনের দিকটাও মুছে নিয়েছি পরিষ্কার করে, আর এই সামনের দিকটা মুছে নেব। আর কেমন রোদ্দুর উঠেছে দেখেছো, প্রচুর রোদ্দুর উঠেছে, আর তেমন গরম লেগেছে। জানি না আবার বৃষ্টি হয় কি না। তো হঠাৎই তো আগের দিন বৃষ্টি হলো ওই রকম, আর আজকে আবার হয় কি না কে জানে। তো দেখো আমার বারান্দাটা মোছা হয়ে গেল। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবার চলে যাব সোজা পুকুর ঘাটে। তারপরেই দেখো বন্ধুরা সোজা পুকুর ঘাটের কাজকর্ম সেরে চলে এসেছি ভাত বসাতে। আর এই জায়গাটা দেখেই বুঝতে পারছো যে আমি যেখানে রান্না করি আমার রান্নাঘর নয়। তো এটা হচ্ছে মায়ের রান্নাঘর, আর এখানেই ভাতটা বসাচ্ছি। আর এইদিকে দেখো উনুনটা আমি ধরাতেই পারছি না, একটু করে জ্বলছে আবার নিভে যাচ্ছে, প্রচুর ধোঁয়া হচ্ছে। তো জ্বালনগুলো থেকে না কেমন সেই মানে জল জল টাইপের বেরোচ্ছে, ভিজে আছে মনে হচ্ছে, তাই ভেতর থেকে জল জল মানে জ্বালন থেকে বেরোচ্ছে, সেই কারণেই হয়তো নিভে যাচ্ছে। তো আমি এরকম উনুন মোটামুটি ধরিয়ে ফেলি, খুব একটা অসুবিধা হয় না। আর আজকে এরকমই হচ্ছে কেন জানি না। আর এটা তো তোলা উনুন, একটু অসুবিধা হয় ধরাতে। আর যেসব উনুন একদম সেই মাটির সঙ্গে তৈরি করা হয় ওই উনুনগুলো ভালো ধরাতে পারি, কোনো অসুবিধা হয় না। এই উনুন খুব একটা ভালো আমি ধরাতে পারি না, তো ওই নিভে যায় আবার জ্বলে, নিভে যায় আবার জ্বলে। আর এইদিকে দেখো বন্ধুরা অনেক কষ্টের পর উনুনটা ধরিয়েছি, ওই যে আস্তে আস্তে জ্বলছে, ধোঁয়া উঠছে, অল্প ধোঁয়া উঠছে, কিন্তু আগে যেরকম জ্বলছিল না এখন কিন্তু জ্বলছে উনুনটা বেশ। আর ওই একটু একটু তো ধোঁয়া হবেই, একটুখানি উনুনের মুখটা তো সেই কারণে ধোঁয়া হচ্ছে। আর দেখো এখানে আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। তারপরেই দেখো বন্ধুরা ভাতটা ধুয়ে যাবার পরে ওখানে সমস্ত কিছু গোছগাছ করে দিয়ে চলে এসেছি আমি ঘরে। স্নান সেরে নিয়েছি দেখতেই পাচ্ছ, চান করেও কিন্তু আবারও একটা কাপড় পরেছি, যেহেতু পুজো করতে হবে সেই কারণে। ওই জন্য স্নানটা সেরে আর কাপড়টা পরে নিয়েছি, তারপরে চুলটা আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে নিয়ে তারপর আমি পুজো করব। আর এইদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু একদম রেডি হয়ে পুজো দিতে শুরু করে দিয়েছি। ঠাকুরকে দেখতেই পাচ্ছ ফুল দিচ্ছি। আর তোমরা তো দেখেইছো আমার ব্লগে যে ঠাকুর রাখার আমার খুব অসুবিধা হয়, তো এইটুকুর মধ্যেই আমাকে গুছিয়ে রাখতে হয়। জানো তো বন্ধুরা আমার খুব শখ আছে যে একটা ঠাকুরের একটা জায়গা করব,
তো সেইটা কবে করব বা কবে পারবো করতে জানি না, সবই ঠাকুরের উপর ভরসা। আমি তো রোজই জানাই যে তোমার একটা রাখার ভালো একটা জায়গা করে দাও, যেন আমি তোমাকে ওখানে রেখে ভালোভাবে পুজো দিতে পারি। তো সেই দিনটা কবে দেখব সেটার আশাতেও বসে আছি। তো এখন যেরম আছে সেরমভাবেই আমি ফুল দিই। তো দেখো আমার কিন্তু ফুল দিচ্ছি লক্ষ্মী ঠাকুরকে, আগে এইসব ঠাকুরকে দিয়ে দিয়েছি, তারপরে লক্ষ্মী ঠাকুরটাকে দিচ্ছি। তো এরকম জায়গায় তো খুব একটা থাকতে চায় না, ঝরে ঝরে সব পড়ে যায়। তাও আমি কিন্তু যতটা পারি আমি একটু ভালোভাবে যাতে না পড়ে সেরমভাবে দেওয়া। তারপরে বন্ধুরা দেখো, ঘরের পুজো করে সোজা চলে এসেছি মন্দিরে পুজো করতে। তো মন্দিরটাই আমি রোজেরই ফুলটা দিই, যেহেতু আমার তাড়াতাড়ি চান হয়ে যায়, ওই জন্যে আমি আগে ফুলটা দিই। আর জানো তো, চান টান করে তাড়াতাড়ি যখন ফুল দিই না মন্দিরটায়, মনটা যেন কি শান্তি হয়, মানে খুব ভালো লাগে। আর দেখো বারবার আমি ফুল দিতে দিতে ঘুরে ঘুরে তাকাচ্ছি, ওইদিকে যেন কি খড়খড় খড়খড় করছে, দূরে পাতাগুলো আছে উঠোনটার ওখানে। তো ভয় লাগে আমার একটা জিনিসই, সাপ। তো সাপটাকে আমার ভীষণ ভয় লাগে, যেখানেই খড়খড় করে আওয়াজ হয় আমার সেই দিকেই মনটা পড়ে থাকে যেন। তো এইদিকে দেখো আমি ফুল দিয়ে দিচ্ছি তুলসী তলায়, ধূপও এনেছি দেখতেই পাচ্ছ রেখে দিয়েছি। তো তুলসী তলায় ফুলটা দিয়ে ধূপ দেখানো হয়ে গেলে আমার তুলসী তলার পুজো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবারে সকাল থেকে একদম শুরু করেছি ভিডিও, লক্ষ্মী বইয়ের মতন শাড়ি টাড়ি পরে আমি আজকের ভিডিওটা দিলাম, এবং বৃহস্পতিবারের ভিডিও। তো তোমরা আমাকে জানিও কেমন লাগলো, আর দাদাভাইকেও বলছি প্লিজ দাদাভাই তুমিও জানিও। তো তারপরে দেখো দুপুরবেলা একদম খাবার নিয়ে বসে পড়েছি। এখানে আছে মাংস ঝোল, তেঁতুলের চাটনি আর বেগুন ভাজা। রান্না তো আমার এখানে হয়নি, তোমরা আগেই দেখেছো মায়ের ওখানে রান্না হয়েছে, তো ওখান থেকেই খাবারগুলো এনেছি আমরা। আর আমার এখানে দেখো কিছুই কিন্তু রান্না হয়নি, ওই যে দেখো শুধু হাঁড়ি আর কিচ্ছু নেই। তো চলো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমার শাশুড়ি মা মাংস রান্নাটা বেশ ভালো করেন, তো ভীষণ রিচ হয়ে গেছে। তো এতটাও রিচ আমি খাই না, আমার খাওয়াটাও ঠিক নয়। যাই হোক, কিছু করার নেই, একদিন একদিন খেতে হবে। তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটুখানি গাটা ঢেলেছিলাম বিছানায়। তারপরে দেখছি পিরপির পিরপির করে আওয়াজ হচ্ছে টালির চালে, কারণ তিরপল দেওয়া আছে। যাদের তিরপল দেওয়া থাকে, টিন দেওয়া থাকে, বৃষ্টি হলে কিন্তু তারা আগেই বেশি বুঝতে পারে। তো আকাশঙ্কা ধীরপির করে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো সকাল থেকে ভালো ওয়েদার ছিল, এখন দেখছি বৃষ্টি। দেখো মন্দিরটা পুরোই ভিজে হয়ে আছে, এমন বৃষ্টি হয়েছে। আর আজকের বেশ আকাশটাও যেন সেই লাল লাল হয়ে আছে। দেখো আমার মুখ মানে গোটাটাই লাল ভাব হয়ে আছে, পুরো শাড়ির সঙ্গে যেন মুখটা আমার ম্যাচ করে গেছে, লাল লাল টাইপের। তো আকাশটা লাল হয়েই আছে, একটা সাইডে লাল, তারপরে সাদা সাদা মেঘ এইরকম হয়ে আছে। তাই এখানটা একটু দাঁড়িয়ে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6টা। তো দেখতেই পাচ্ছ বরকে বসিয়ে দিয়েছি ওভেনের সামনে। আমি বললাম যে আমি রোজ তোমাকে চা করে খাওয়াই, আজকে আমাকে তুমি চা করে খাওয়াবে। তো সন্ধেবেলা দেখো বরকে চা বানাতে, চিপস ভাজাতে বসিয়ে দিয়েছি। তো চিপস ভাজা হয়ে গেছে, চা হচ্ছে। আর ওকে দেখাচ্ছি না, কারণ ও একটু খালি গায়ে থাকে, তো ওই জন্য ওকে ভিডিওর সামনে খুব একটা আনতে চাই না আমি, কেমন লাগে সেই কারণে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা সন্ধ্যেবেলা বরের হাতের গরম গরম চা চিপস দিয়ে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো এবং আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতন এইখানেই দেখা হচ্ছে। আর যারা আমার পুরো ভিডিওটা এতক্ষণ দেখলে, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।